আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহ রাসূল আবার মুখখানা ঘুরিয়ে নিয়ে বললেন, এ আমার সাহাবী, যাও যাও, তুমি তওবা করো। এই করে করে যখন তিনবার হয়ে গেল, 4 বারের বেলায় যখন সাহাবীটা আল্লাহর নবীকে বললেন, ও দয়ার নবী গো, আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী এবার ওই লোকটাকে জিজ্ঞেস করলো, ওরে আল্লাহর বান্দা, কি এমন গুনাহ করেছো? তোমাদের দ্বারাই কোন এমন পাপ হয়ে গেছে যে পাপের কারণে তুমি আমাকে বলছো পাক করে দাও, পাক করে দাও? তোমার দ্বারাই কোন এমন গুনাহ হয়ে গেছে? এবার সাহাবীটা বলছেন, নবী গো, ও আল্লাহর রাসূল গো, জানাই তো আমি জিনা করেছি, আমার দ্বারাই জিনা হয়ে গেছে গো নবী। দয়ার নবী গো, আমি হলাম বিবাহিত একজন সাহাবী, আমার দ্বারাই জিনা হয়ে গেছে, আমার দ্বারাই জিনা হয়ে গেছে, আপনি আমাকে পাক করে দেন। এবার নবীজি শোনার পরে বললেন, সব সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীজি বললেন, সাহাবীরা দেখো তো, লোকটা কোন নেশা পান করে এসেছে নাকি? কিছু সাহাবায়ে কেরাম মুখ শুনে দেখলেন। তারপরে বললেন, নবী গো, এই লোকটার মুখ থেকে কোনো রকমের গন্ধ আসে না, লোকটা একটা ভালো মানুষ, লোকটা কোনো নেশা পান করেনি। এবার আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন, আহুয়া মাজনুন, এরা আমার সাহাবী, তুমি কি পাগল হয়ে গেছো যে আমাকে এই কথা বলছো? এবার সাহাবীটা বললেন, না না নবী গো, আমি পাগল নয়, আমি একটা ভালো মানুষ, আমি একটা ভালো মানুষ, আমার দ্বারা জিনা হয়ে গেছে, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আপনি পাক করে দেন। এবার নবীজি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, এরে আমার সাহাবীরা, যাও যাও যাও, এই মাইজ বিন মালিক আসলামীকে নিয়ে চলে যাও, যাও, একে রজম করে দাও, একে পাথর মেরে 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 শেষ করে দাও, যাও। আল্লাহুস সামাদ। নিয়ে চলে গেলেন হযরত মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাহাবায়ে কেরাম তাকে রজম করে দিলেন, মারতে 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 হালাক করে দিলেন, মেরে ফেলে দিলেন, রজম করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত মাইজ বিন মালিককে রজম করে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম, এবার সাহাবায়ে কেরামদের মধ্যে 2টা দল হয়ে গেল, একদল বলতে লাগলো, এরে আমার বন্ধুরা, এরে আমার সঙ্গী সাথীরা, মাইজ বিন মালিক মনে হয় হালাক হয়ে গেল, মাইজ বিন মালিক মনে হয় জাহান্নামী হয়ে গেল নাকি রে? মাইজ বিন মালিককে তার গুনাহ চারিদিক থেকে ঘিরে নিয়েছে, মাইজ বিন মালিক মনে হয় হালাক হয়ে গেল। অন্য সাহাবীর দল বলছে, এরে আমার সঙ্গী সাথীরা, না না না, মাইজ বিন মালিক হালাক হয়নি, মাইজ বিন মালিক এমন একটা খাঁটি তওবা করেছে রে, যদি আমরা করতাম আমরা সবারই গুনাহ মাফ হয়ে যেত। না, মাইজ বিন মালিক হালাক হয়নি। 2টা দল হয়ে গেল। সাহাবায়ে কেরাম বসে আছে, আল্লাহ নবী ওই মজলিসে নিয়ে চলে এলেন। আল্লাহ পাকের নবী আসার পর সালাম করলেন, সালামের পর বললেন, এরা আমার সাহাবীরা, তোমরা মাইজ বিন মালিকের জন্য, তোমরা মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলার জন্য তোমরা তওবা ইস্তিগফার করো, ইস্তাগফিরু লিমাইজ ইবনে মালিক, তোমরা মাইজ বিন মালিকের জন্য তওবা ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম সব আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি মাইজ বিন মালিককে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। এবার আল্লাহ পাকের নবী বললেন, এরে আমার সাহাবীরা, এ মাইজ বিন মালিক এমন একটা খাঁটি তওবা করেছে রে, এমন একটা খাঁটি ইস্তিগফার করেছে, এমন খাঁটি তওবা করেছে, এর তওবাকে যদি মদিনার 70,000 পাপীদের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে এই মাইজ বিন মালিকের তওবার দ্বারাই, এই মাইজ বিন মালিক এত খাঁটি তওবা করেছে, এর তওবার কারণে 70,000 পাপের গুনাহ মাফ হয়ে যাবে। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে
আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে, জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে, জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। উপস্থিত আজকে জলসার সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং আমার সঙ্গে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা এবং আমার বন্ধুরা, সমস্ত তারিফ আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সর্বের সেরা করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলার অসীম দয়ায় ও মায়ায় আমরা এত গুনার ও গুনার পর গুনাহ করার পরেও, পাপের পর পাপ করার পরেও আমরা জীবিত আছি, ভালো আছি, সুস্থ আছি। তাই আমরা সে মহান সত্তার একবার প্রশংসা জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর ধর্মের গুরু, ধর্মের নেতা, তাজদার মাদানী নবী কুল শিরোমণি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন দরুদ শরীফ শান্তি ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমার ভাইরা, বাবজিরা, সব পরিচিত মানুষ, সবাই আমাকে, সবাই আপনারা চিনেন, আপনারাকে আমি আপনারাকে চিনি। বেশিক্ষণ সময় আমি বক্তব্য দিব না, কারণ আমাদের বাহির থেকে, বাঙ্গাল থেকে দুইজন আলেম, বিখ্যাত বিখ্যাত আলেম এসেছেন, ওনারা বক্তব্য রাখবে। কিষানগঞ্জ থেকে একজন আলেম এসেছেন, ওনারা বক্তব্য রাখবে। আমি লম্বা না করে তওবা ইস্তেগফার সম্পর্কে, ক্ষমা প্রার্থনা সম্পর্কে বেশ 10 মিনিট আপনাদের সম্মুখে বক্তব্য রাখবো, তারপরে ইনশাআল্লাহ যে বক্তব্য দিতে পারবো। ভাইরা আমার, তওবা ইস্তেগফার একটা জটিল বিষয়, যে বিষয়টা প্রত্যেক মানুষের ভিতরে অত্যন্ত বেশি দরকার, অত্যন্ত বেশি দরকার। কারণ জাহান্নামে যে ব্যক্তিগুলো, যে লোকগুলো যাবে, ওই লোকগুলো গুনাহ করার কারণে যাবে না। ভালো করে শোনেন, জাহান্নামে যারা যাবে সে লোকগুলো গুনাহ করার কারণে যাবে না। কিসের জন্য যাবে? গুনাহ করার পর তওবা না করার কারণে সে লোকগুলো জাহান্নামে যাবে। জি, আল্লাহ পাকের নবী তো বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, যে প্রত্যেক আদম সন্তান মানে হলো আমরা, সব গুনাহগার, খাতাকার। আমরা ভুল করব, আমাদের দ্বারাই পাপ হবে, গুনাহ হবে, স্বাভাবিক। এটাই আমাদের ভিতরে গুণ থাকবে যে আমরা গুনাহ করব, ভুল করব, পাপ করব। এটা তো নবী বলেছেন। তাহলে এই গুনাহ করার কারণে কি আমরা জাহান্নামে যাব? জি না, গুনাহ হয়ে যাবে। গুনাহ করার পর তওবা ইস্তেগফার করতে হবে। এই তওবা না করার কারণে মানুষেরা জাহান্নামে যাবে।
আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তওবা সম্পর্কে পবিত্র কালাম পাকের মধ্যে আয়াত নাযিল করলেন এবং বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, তুবু ইলাল্লাহি তাওবাতান, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এরে আমার বান্দারা, এরে সৌভাগ্যের মানুষেরা, এরে পূর্ণিয়া ডিস্ট্রিক্টের মানুষেরা, তোমরা শোনো, তুবু ইলাল্লাহি, তোমরা সবাই আল্লাহর নিকটে তওবা ইস্তেগফার করো। আইয়ুহাল মুমিনুনা, তোমরা সবাই আল্লাহর দরবারে তোমরা তওবা ইস্তেগফার করো, তোমরা ক্ষমা প্রার্থনা করো, তোমরা নিজের ভুলের স্বীকার আল্লাহর দরবারে করে নাও এবং তোমরা নিজের জীবনের গুনাহটাকে মাফ করিয়ে নাও। কেন তোমরা তওবা করো? লাআল্লাকুম তুফলিহুন, হতে পারে তোমরা কামিয়াব হয়ে যাবে, হতে পারে তোমাদের এরই মধ্যে কল্যাণ আছে। এই জন্য তোমরা সবাই আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করো, তোমরা তওবা করো। এক নম্বর আয়াত হয়ে গেল। ভাইয়েরা আমার, তওবা করতে গেলে লাভ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বললেন, এর দুনিয়ার মানুষেরা, যদি তোমরা তওবা করো, যদি তোমরা ইস্তেগফার করে নাও, যদি তোমরা নিজের জীবনের গুনাহকে মাফ করিয়ে নাও এবং তোমরা যে কাজটা, যে তওবাটা, যে গুনাহটা করেছো, এই গুনাহটা যদি তোমরা ছেড়ে দাও, আল্লাহর দরবারে তোমরা খালিস তওবা যদি করে নাও, আর যদি তোমরা নেক আমল করতে লাগো, যদি তোমরা নামাজ পড়তে লাগো, যদি তোমরা রোজা করতে লাগো, যদি তোমরা গীবত করা বাদ দিয়ে দাও, যদি তোমরা চুগলি করা বাদ দিয়ে দাও, রব্বুল আলামিন ওয়াফার দিয়ে দিলেন। কি ওয়াফার দিলেন? এরে আমার বান্দারা, তোমার দ্বারা জিনা হয়ে গেছে, তোমার দ্বারা চুরি করা গুনাহ হয়ে গেছে, তোমাদের দ্বারা জিনা হয়ে গেছে, তোমাদের দ্বারা হারাম খাওয়া হয়ে গেছে, আল্লাহর দরবারে যদি তোমরা এই গুনাহটার মাফ করে নিতে পারো, তাহলে রব্বুল আলামিন তোমাদের এই গুনাহটাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবেন, আল্লাহ নেকিতে বদলিয়ে দিবেন। আল্লাহুস সামাদ, কত বড় ওয়াফার আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিলেন। আল্লাহুস সামাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তওবা আমাদেরকে করতে হবে, গুনাহ তো হবে। আল ইনসানু মুরাক্কাবুন মিনাল খাতাই ওয়ান নিসয়ান, মানুষ বলতে ভুল ত্রুটি হতেই পারে, গুনাহ হতে পারে, কিন্তু আল্লাহ পাকের নবী বললেন, কুল্লু বানি আদম খাতাউন, এই দুনিয়ার বুকে যত আদম সন্তান আছে, যত বান্দারা আছে, মানে হলো আমরা যত বান্দা আছে, এই বান্দারা সব হলো গুনাহগার, সব হলো খাতাকার, সব হলো পাপী। কিন্তু এই পাপীদের মধ্যে, এই গুনাহগারের মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে আল্লাহওয়ালা, সবচাইতে নেককার মানুষ, সবচাইতে ভালো মানুষ ওই মানুষটা, যে লোকটা গুনাহ করার পরে রব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করে নিবে। এ আমার ভাইরা, ভুল আমাদের দ্বারাই হবে, এটাই বাস্তব কথা। ভুল অন্যায় গুনাহ আমাদের দ্বারা হয়ে যাবে। আল্লাহ পাকের নবী একটা হাদিসের মধ্যে বললেন, এই দুনিয়ার মানুষ, যদি আমরা আপনারা যদি দুনিয়ার বুকে যদি গুনার কাজ না করতাম, যদি পাপ না করতাম, যদি গুনাহ না করতাম, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে সরিয়ে দিতেন এবং এমন একটা কওম নিয়ে আসতেন, এমন একটা দল নিয়ে আসতেন, যে কওমের লোকেরা, যে দলের লোকেরা সব আল্লাহ দরবারে তওবা ইস্তেগফার করত, তারা গুনাহ কাজ করত, তারা ভুল করত এবং ভুল করার পরে পরে, গুনাহ করার পরে পরে আল্লাহ দরবারে তওবা করত। তাহলে বোঝা গেল যে গুনাহ আমাদের দ্বারা হবে, এটা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ আমার ভাইরা, বাবুরা আমার, সাহাবায়ে কেরাম দ্বারা ভুল হয়ে গেছে। আজকে যদি
যদি ভুল হয়ে যায়, যদি গুনাহ হয়ে যায়, আমরা সমাজের লোক তাকে তানা মারি, আরে দেখে দেখো মুলবি এত বড় পাপ করে নিলে, আরে দেখে দেখো মুলবি এত বড় গুনার কাজ করে নিলে। ভাইরা আমার, মুলবি হতে গেলেও লোকটা হলো মানুষ, লোকটা কোনো ফেরেশতা নাই। মুলবি হতে গেলেও কিন্তু লোকটা মানুষ, এই মানুষ হিসাবে তার দ্বারা ভুল হতে পারে। খবরদারে গুনার কাজ আপনি করিয়েন না, খবরদারে পাপের কাজ করিয়েন না। কোনো মুলবি মাওলানা, কোনো অন্য মানুষ যদি মানুষদের দ্বারা যদি ভুল হয়ে যায়, তাকে নিয়ে তানা মারিয়েন না, তার কথা চার দোকানে আপনারা আলোচনা করবেন না। বহুত বড় পাপ, অনেক বড় গুনাহ। আমার ভাইয়েরা, ভুল আমাদের দ্বারা হবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব কথা। আমরা তো মুলবি সাহেবের কথা বললাম, আল্লাহ পাকের নবীর সঙ্গে যে সাহাবা ইকরাম থাকতেন, সুবহানাল্লাহ, তাদের দ্বারা কত বড় বড় গুনাহ হয়ে গেছে, তাদের দ্বারা কত বড় বড় পাপ হয়ে গেছে। আমরা তো নবীকে দেখিনি, আমরা তো নবীর সেবা করতে পাইনি, আল্লাহু সামাদ। কিন্তু যে নবীর পঞ্জরে থেকেছে, নবীর সেবা করেছে, ওই সাহাবীদের দ্বারাও কত বড় ভুল হয়েছে জানে আল্লাহু সামাদ। সময় শেষের দিকে আমি শুধু হাদিসটা বলে শেষ করে দিব। ভাইয়েরা আমার, সাহাবীটার নাম হলো হযরত মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের নবীর কাছে আসলেন, ডাইরেক্ট আসার পরে বলছেন, কি বলছেন জানেন? তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে পাক করে দেন। যখন কথাটা বলা, আল্লাহ পাকের নবী মুখটা একটু ঘুরিয়ে নিয়ে বললেন, এরা আমার সাহাবী, যাও যাও যাও, তুমি আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে ইস্তেগফার করো। সাহাবীরা যেতে লাগলেন, যেতে যেতে ধরেন যেখানে মানুষরা আপনারা বসে আছেন, এত দূর যখন সাহাবীটা চলে গেল, আল্লাহু সামাদ, ওই সাহাবীটা আবার নবীজির কাছে ফিরে আসলেন। ওই সাহাবীটার অন্তরে আবার গোতা মারলো, এরে নাদান, এ গুনার বোঝ নিয়ে আর কতদিন থাকবি রে, এ পাপের বোঝ নিয়ে আর কতদিন থাকবি রে, যা 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 নবীর কাছে নিজের গুনাহের মাফ করিয়ে নে যা। লোকটা আবার ঘুরে চলে এলো, আসার পর নবীকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি আমাকে পাক করে দেন গো নবী, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহ রাসূল আবার মুখখানা ঘুরিয়ে নিয়ে বললেন, এ আমার সাহাবী, যাও যাও, তুমি তওবা করো। এই করে করে যখন তিনবার হয়ে গেল, চারবারের বেলায় যখন সাহাবীটা আল্লাহ নবীকে বললেন, ও দয়ার নবী গো, আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের নবী এবার ওই লোকটাকে জিজ্ঞেস করলো, ওরে আল্লাহর বান্দা, কি এমন গুনাহ করেছো, তোমাদের দ্বারাই কোন এমন পাপ হয়ে গেছে যে পাপের কারণে তুমি আমাকে বলছো পাক করে দাও, পাক করে দাও, তোমার দ্বারা কোন এমন গুনাহ হয়ে গেছে? এবার সাহাবীটা বলছেন, নবী গো, ও আল্লাহর রাসূল গো, জানাই তো আমি জিনা করেছি, আমার দ্বারা জিনা হয়ে গেছে গো নবী। দয়ার নবী গো, আমি হলাম বিবাহিত একজন সাহাবী, আমার দ্বারা জিনা গুনাহ হয়ে গেছে, আমার দ্বারা জিনা হয়ে গেছে, আপনি আমাকে পাক করে দেন। এবার নবী শোনার পরে বললেন, সব সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বললেন, সাহাবীরা দেখো তো লোকটা কোন নেশা টেশা পান করে এসেছে নাকি? কিছু সাহাবায়ে কেরাম মুখ সঙ্গে দেখলেন, তারপরে বললেন, নবী গো, এই লোকটার মুখ থেকে কোন রকমের গন্ধ আসে না, লোকটা একটা ভালো মানুষ, লোকটা কোনো নেশা পান করেনি। এবার আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন, আবু মাজনুন, এরা আমার সাহাবী, তুমি কি পাগল হয়ে গেছো যে আমাকে এই কথা বলছো? এবার সাহাবীটা বললেন, না না নবী গো, আমি পাগল নয়, আমি একটা ভালো মানুষ, আমি একটা ভালো মানুষ, আমার দ্বারা জিনা হয়ে গেছে, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আপনি পাক করে দেন। এবার নবীজি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, এরা আমার সাহাবীরা, যাও যাও যাও, এ মাইজ বিন মালিক আসলামীকে নিয়ে চলে যাও, যাও, একে রজম করে দাও, একে পাথর মেরে 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 শেষ করে দাও, যাও। আল্লাহু সামাদ। নিয়ে চলে গেলেন হযরত মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাহাবায়ে কেরাম তাকে রজম করে দিলেন, মারতে মারতে মারতে
মারতে মারতে মারতে হালাক করে দিলেন, মেরে ফেলে দিলেন, রজম করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত মাইজ বিন মালিককে রজম করে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম, এবার সাহাবায়ে কেরামদের মধ্যে দুইটা দল হয়ে গেল। একদল বলতে লাগলো, এরে আমার বন্ধুরা, এরে আমার সঙ্গী সাথীরা, মাইজ বিন মালিক মনে হয় হালাক হয়ে গেল, মাইজ বিন মালিক মনে হয় জাহান্নামী হয়ে গেল নাকি রে। মাইজ বিন মালিককে তার গুনাহ চারিদিক থেকে ঘিরে নিয়েছে, মাইজ বিন মালিক মনে হয় হালাক হয়ে গেল। অন্য সাহাবীর দল বলছে, এরে আমার সঙ্গী সাথীরা, না না না, মাইজ বিন মালিক হালাক হয়নি। মাইজ বিন মালিক এমন একটা খাঁটি তওবা করেছে রে, যদি আমরা করতাম আমরা সবারই গুনাহ মাফ হয়ে যেত। না, মাইজ বিন মালিক হালাক হয়নি। দুটা দল হয়ে গেল। সাহাবায়ে কেরাম বসে আছে, আল্লাহ নবী ওই মজলিসে নিয়ে চলে এলেন। আল্লাহ পাকের নবী আসার পর সালাম করলেন, সালামের পর বললেন, এরা আমার সাহাবীরা, তোমরা মাইজ বিন মালিকের জন্য, তোমরা মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলার জন্য তোমরা তওবা ইস্তিগফার করো। ইস্তাগফিরু লিমাইজ ইবনে মালিক, তোমরা মাইজ বিন মালিকের জন্য তওবা ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম সব আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি মাইজ বিন মালিককে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। এবার আল্লাহ পাকের নবী বললেন, এরে আমার সাহাবীরা, এ মাইজ বিন মালিক এমন একটা খাঁটি তওবা করেছে রে, এমন একটা খাঁটি ইস্তিগফার করেছে, এমন খাঁটি তওবা করেছে, এর তওবাকে যদি মদিনার 70,000 পাপীদের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে এই মাইজ বিন মালিকের তওবার দ্বারাই, এই মাইজ বিন মালিক এত খাঁটি তওবা করেছে, এর তওবার কারণে 70,000 পাপের গুনাহ মাফ হয়ে যাবে। আমার ভাইরা বাপজিরা, পর্দার ভাইরা বাপজিরা, আমার বন্ধুরা, বুঝা গেল গুনাহ আমাদের দ্বারাই হয়ে যেতে পারে। এটা একজন সাহাবী, যে সাহাবীটা নবীর পঞ্জরে উঠেছে, নবীর পঞ্জরে বসেছে, নবীর খিদমত করেছে, আল্লাহু সামাদ, তার দ্বারা যদি এত বড় গুনাহ হয়ে যায়, আজ আমরা ছোট ছোট কথাতে আজ আমরা মুরবি মৌলানাকে তাড়না দিচ্ছি। মুরবি মৌলানার কোন দ্বারা হুকুম, তাদের কোন ভুল হয়ে গেলে আমরা তাদেরকে বিভিন্ন রকম নজরে দেখছি, চার দোকানে তার গীবত করছি, আমরা বিভিন্ন জায়গায় তার আলোচনা করছি। ভাই, এগুলো সব গুনার কাজ, পাপের কাজ। এগুলা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, এগুলো গুনাহ থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। আমার বাপজিরা, ভাইয়েরা, সময় শেষ। অনেক মৌলানা এসেছেন, ওনাকে বক্তব্য শুনলেন। আমি আপনাদের গ্রামের মানুষ, ইনশাআল্লাহ শুনাইতে থাকবো, ইনশাআল্লাহ আপনারা শুনেন, ইনশাআল্লাহ শুনাইতে থাকবো। আমি এখানে বক্তব্য শেষ করছি। শেষের বেলায় একটা ছোট্ট গজল বলে আমি নিজের বক্তব্য শেষ করে দিচ্ছি। পরবর্তী বক্তাকে ডেকে নিয়ে আসেন। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালাই, হাই হাই, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালাই। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালাই, হাই হাই, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালাই, হাই হাই, নারী পুরুষ সবাই মিলে ফেসবুক চালাই। আরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছে যারা তারা জেনি ভাই। আরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছে যারা তারা জেনি ভাই। ছেলে মেয়ে বুড়ি বুড়া, ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালাই, হাই হাই, নারী পুরুষ সবাই মিলে ফেসবুক চালাই। আরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে
যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। আমি এখান থেকে এই যে বক্তব্য দিতে করলাম, বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।